আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা নতুন কিছু সম্পর্কে জানব। সমুদ্রের নিচে অজানা, তাও মাইক্রোবায়োলজিক্যাল ইকোসিস্টেম। চলো জেনে নিই। পৃথিবীর গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে জীবন থাকার কথাই না। অথচ বিজ্ঞানীরা ঠিক সেখানেই জীবন খুঁজে পেয়েছেন। এই জীবরা হলো মাইক্রোব, অণুজীব, যারা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে। সমুদ্রতলের নিচে প্রায় 5 কিলোমিটার গভীরে এদের অস্তিত্ব পাওয়া গেছে। জায়গাটা এত গভীর, এত অন্ধকার যে তাপমাত্রা চরম এবং চাপ অসহনীয়। অথচ এই অণুজীবগুলো সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। বিজ্ঞানীরা একে বলেন সাবফ্লোর বায়োস্ফিয়ার, সমুদ্রের নিচের জীবজগৎ। এই আবিষ্কার প্রথম আলোড়ন করে তোলে 2013 সালে। কারণ আগে মনে করা হতো এর গভীরে জীবন অসম্ভব, কিন্তু তারপর ড্রিলিং ও সাবমেরিন রোবট দিয়ে নমুনা সংগ্রহে দেখা গেল সেখানে অগণিত কোষ জীবিত আছে। এই কোষগুলো সূর্যের আলো পায় না, তবুও শক্তি সংগ্রহ করে। তারা খাবার তৈরি করে না, বরং পাথরের খনিজ ভেঙে শক্তি নেয়। অর্থাৎ তারা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় বেঁচে থাকে। এটা এক আশ্চর্য জৈব প্রক্রিয়া, যেখানে আলো নয়, রাসায়নিক বিক্রিয়ায় জীবনের উৎস। এই মাইক্রোবরা পাথরের খনিজ যেমন সালফার, আয়রন বা হাইড্রোজেন যৌগ ব্যবহার করে। এতে তাদের শরীরে শক্তি তৈরি হয় এবং তারা বংশবিস্তার করে। তারা সমুদ্রতলের নিচে পাথর আর কাদামাটির মাঝখানে ছড়িয়ে আছে। ধারণা করা হয় পৃথিবীর মোট জীবন্ত কোষের 15 থেকে 20% এই গভীরে বাস করে। অর্থাৎ পৃথিবীর জীবনের বিশাল অংশ আমরা চোখেই দেখি না। এই অণুজীবদের নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিজ্ঞানের শাখা, ডিপ বায়োস্ফিয়ার স্টাডি। এদের আবিষ্কার প্রথম হয়েছিল মিড ওশেন রিজ ও হাইড্রোথার্মাল ভেন্ট অঞ্চলে। এসব জায়গায় গরম তরল আর গ্যাস বের হয় সমুদ্রতল থেকে, যেন পানির নিচে আগ্নেয়গিরি। সেই উষ্ণ পরিবেশে জন্ম নেয় এক অনন্য জীবজগৎ। তাপমাত্রা সেখানে 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেও জীবরা বেঁচে থাকে। এই প্রাণীরা পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর তুলনায় আলাদা রসায়নে টিকে থাকে। কেউ কেউ শুধু সালফার খেয়ে বেঁচে থাকে, কেউ শুধু ধাতব খনিজে নির্ভর করে। বিজ্ঞানীরা এমন কিছু প্রজাতি পেয়েছেন যাদের জিন অর্থাৎ ডিএনএ একেবারেই নতুন। অর্থাৎ পৃথিবীর অন্য কোনো প্রাণীর সঙ্গে তাদের জেনেটিক মিল নেই। এরা সম্পূর্ণ এক ভিন্ন বিবর্তনীয় পথে তৈরি হয়েছে। ফলে এখন প্রশ্ন উঠেছে, জীবন কি একাধিকবার পৃথিবীতে জন্মেছিল? অনেক বিজ্ঞানী মনে করেন এই মাইক্রোবরাই পৃথিবীর প্রথম জীবের উত্তরসূরি। প্রাচীন পৃথিবী যখন গরম, বিষাক্ত, আলোবিহীন ছিল, তখন এই ধরনের রাসায়নিক নির্ভর জীবেরাই প্রথম টিকে ছিল। অর্থাৎ জীবনের শুরু হয়েছিল সমুদ্রতলের গভীরে। এই তত্ত্বকে বলা হয় হাইড্রোথার্মাল অরিজিন অফ লাইফ হাইপোথেসিস। এর মানে সূর্যের আলো নয়, বরং পাথর আর আগ্নেয় উৎসই ছিল জীবনের উৎস। এই ধারণা এখন নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণায় ব্যবহৃত হচ্ছে। কারণ যদি আলো ছাড়াই জীবন থাকতে পারে, তাহলে অন্য গ্রহের অন্ধকার জগতেও জীবন সম্ভব, যেমন ইউরোপা বা এনসেলাডাস। এইসব বরফে ঢাকা উপগ্রহগুলোর নিচে তরল জল আছে। বিজ্ঞানীরা বলেছেন হয়তো সেখানেও এখন মাইক্রোবীয় জীবন লুকিয়ে আছে। অর্থাৎ সমুদ্রের নিচের জীবনের রহস্য শুধু পৃথিবীর নয়, এটি মহাবিশ্বেরও চাবিকাঠি। ডিপ লাইফ নামে এক আন্তর্জাতিক দল 20 বছরের গবেষণায় দেখেছে সমুদ্রতলের নিচে প্রতি ঘন সেন্টিমিটারে 100 কোটি জীবন্ত কোষ থাকতে পারে। তারা খুব ধীরে বংশবিস্তার করে, কিন্তু আশ্চর্যভাবে টিকে থাকে হাজার বছর। কোনো কোনো কোষ হয়তো 10,000 বছর আগেও জন্মেছিল, এখনো জীবিত আছে। কারণ তাদের বিপাক অত্যন্ত ধীর। তারা শক্তি সঞ্চয় করে খুব ধীরে ধীরে ব্যবহার করে। এই ধৈর্যই তাদের বাঁচিয়ে রাখে অকল্পনীয় গভীরে। বিজ্ঞানীরা তাদের তুলনা করলো জীবন্ত ঘুমন্ত আত্মার সাথে। তারা টিকে আছে, কিন্তু প্রায় নিঃশব্দে।
কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু রাসায়নিক প্রতিক্রিয়া। এই জীবন প্রমাণ করে প্রকৃতি আলো ছাড়াও জীবন সৃষ্টি করতে পারে। এই অণুজীবরা পৃথিবীর কার্বন চক্র ও অক্সিজেন ভারসাম্যেও ভূমিকা রাখে। তারা কার্বন ডাই অক্সাইড শোষণ করে পাথরে রূপান্তরিত করে, অর্থাৎ তারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এদের উপস্থিতি মানে আমাদের পায়ের নিচে বিশাল জীবন্ত নেটওয়ার্ক লুকিয়ে আছে। এই জীবন্ত স্তর হয়তো সমুদ্রের নিচে 1000 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা একে বলেন আর্থ ডিপ হিডেন বায়োস্ফিয়ার। এই জীবগুলো এত ছোট যে দেখতে মাইক্রোস্কোপও যথেষ্ট নয়। অনেক সময় ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে তাদের শনাক্ত করা হয়, আর এতে বেরিয়ে এসেছে এমন জিনগত গঠন যা আগে কখনো দেখা যায়নি। কিছু জীব এমনভাবে তৈরি হয় যে তারা মেটাল শ্বাস নেয়, যেমন তারা আয়রন বা ম্যাঙ্গানিজ যৌগ গ্রহণ করে এবং অক্সিডাইজ করে। ফলে পাথরও ধীরে ধীরে পরিবর্তন হয় তাদের প্রভাবে, অর্থাৎ এরা পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনেও ভূমিকা রাখে। এই কারণে কিছু বিজ্ঞানী বলেন দ্য আর্থ ইজ অ্যালাইভ ফ্রম সারফেস টু কোর, অর্থাৎ পৃথিবীর এক বিশাল জীবন্ত সত্তা যার কোষ ছড়িয়ে আছে সমুদ্রের নিচে। এই মাইক্রোস্কোপরা টিকে থাকে অসম্ভব পরিবেশেও। কেউ 120 ডিগ্রি সেলসিয়াস তাপে বাঁচে, কেউ 10 কিলোমিটার গভীর চাপে। তাদের কোষঝিল্লি সেল মেমব্রেন বিশেষ তৈরি যাতে চাপ ভেদ করতে পারে। এই বৈশিষ্ট্য ভবিষ্যতের জেনেটিক গবেষণায় বিপ্লব আনতে পারে। বিজ্ঞানীরা এখন এই জীবদের থেকে নতুন এনজাইম ও প্রোটিন তৈরি করেছেন, যা ওষুধ, শিল্প, এমনকি মহাকাশ অভিযানেও কাজে লাগবে। বিজ্ঞানীরা এখন এই জীবদের থেকে নতুন এনজাইম ও প্রোটিন তৈরি করছেন, যা ওষুধ, শিল্প, এমনকি মহাকাশ অভিযানে কাজে লাগবে। ডিপ এনজাইম টেকনোলজি ইতিমধ্যেই এই মাইক্রোব থেকে উদ্ভূত। এই গবেষণায় জড়িত আছে নাসা, WHO1 আর ডিপ কার্বন অবজারভেটরি। তাদের মতে পৃথিবীর অর্ধেক জীবন লুকিয়ে আছে চোখের আড়ালে, আর আমরা কেবল সেই রহস্যের দরজায় দাঁড়িয়ে আছি। এই জীবন আমাদের শেখায় বেঁচে থাকা মানে কেবল আলো পাওয়া নয়, বরং অভিযোজন, ধৈর্য আর রাসায়নিক বুদ্ধিমত্তা। এই অণুজীবরা প্রকৃতির সবচেয়ে প্রাচীন কিন্তু সবচেয়ে বুদ্ধিমান প্রকৌশলী। তারা জানে কিভাবে কঠিন পাথরকে জীবনদায়ী উপাদানে রূপান্তর করতে হয়। আজ আমরা যদি তাদের বুঝতে পারি, তাহলে হয়তো পৃথিবীর জন্মকথাও বুঝতে পারবো। হয়তো আমরা জানবো প্রথম জীবন কিভাবে জন্মেছিল এই নীল গ্রহে, আর তখন হয়তো বুঝবো জীবন কেবল এক দুর্ঘটনা নয়, বরং এক ধারাবাহিক রসায়ন। সমুদ্রের নিচে থাকা এই অণুজীবরা সেই গল্পের জীবন্ত সাক্ষী। তারা কোটি বছর ধরে নীরবে পৃথিবীর ইতিহাস বাঁচিয়ে রেখেছে। এই রহস্য এখনো পুরো উন্মোচিত হয়নি। প্রতিটি নতুন ড্রিলিং অভিযান আমাদের সামনে নতুন প্রজাতি হাজির করে। কোনোটা ধাতু শ্বাস নেয়, কোনোটা অ্যাসিডে বাঁচে, কোনোটা গ্যাস খেয়ে বাঁচে। তাদের জিনোমে লুকিয়ে আছে নতুন জীববিজ্ঞানের সূত্র। এই জীবনে হয়তো একদিন আমাদের শেখাবে অন্য গ্রহে জীবন খুঁজতে পেতে, কারণ আলো ছাড়া, অক্সিজেন ছাড়া, তাপ ছাড়াও জীবন সম্ভব। সেটি প্রমাণ করেছে সমুদ্রের নিচে থাকা এই অণুজীবরা। এরা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো এক জীবন্ত রহস্য। প্রতিটি তরঙ্গের নিচে, প্রতিটি পাথরের ভেতরে লুকিয়ে আছে জীবন। আর সেই জীবনই বলে আমরা কখনো একা নই, পৃথিবী এখনো শ্বাস নিচ্ছে। লাইফ উইদাউট সানলাইট জীবনের এক রূপ যা তোমার কল্পনারও বাইরে। তো বন্ধুরা, এমন একটি গল্প শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।